বাংলাদেশের ক্রিকেটের জনপ্রিয়তা নাকি হারিয়ে যাচ্ছে, এই কথাটাকে মিথ্যে প্রমাণ করার জন্য এই সিরিজটা বোধহয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। ক্রিকেটের জনপ্রিয়তা একটু হারিয়েছে সেটা মানতে হবে। আমি যদি একেবারে অস্বীকার করে মিথ্যাই হবে, তো সেই মিথ্যা বলার কোনো দরকার নাই। বাংলাদেশের ক্রিকেটের জনপ্রিয়তা খানিক হারিয়েছে কি, এই জনপ্রিয়তা যদি আবার ফেরাতে হয় সেটা ক্রিকেটারদেরই ভালো করে ফেরাতে হবে। তো আমরা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সবশেষ যে সিরিজটা হয়েছে সেখানে ভালো ক্রিকেটটা খেলতে পারিনি, সেটা ব্যাটিং বোলিং দুই ক্ষেত্রেই। পাকিস্তানের সঙ্গে যদি বাংলাদেশ সিরিজটা জিতে বা দারুণ ক্রিকেট খেলে, দারুণ ক্রিকেট খেলা মানে এখন আপনি ওই লড়াকু কোনো একটা ইনিংস বা খুব ভালো বোলিং স্পেল তা না, ভালো ক্রিকেট মানে আপনাকে জিততেই হবে। তো পাকিস্তানের সঙ্গে যদি বাংলাদেশ জিততে পারে তাহলে হয়তো ক্রিকেটের জনপ্রিয়তা আগের মতো হবে বা একটুখানি আগের চেয়ে ভালো হবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এবং সেটা হওয়ার জন্য বাংলাদেশের কি কি করতে হতে পারে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোচ ফিল সিমন্স এবং ক্যাপ্টেন লিটন দুজনের কণ্ঠেই কিন্তু একই কথা, যে আরব আমিরাত সিরিজের যে হারটা সেই ধাক্কাটা পজিটিভলি নিচ্ছেন তারা, এবং সেটাকে পজিটিভলি নিয়ে যে এই নেগেটিভ হার থেকেও ভালো কিছু হতে পারে এবং দারুণ একটা শিক্ষা নাকি তারা পেয়েছেন, এবং ভুলগুলো শুধরে সেই শিক্ষাটা কাজে লাগাতে চান পাকিস্তান সিরিজে। এবং লিটনের মুখেও কিন্তু এমনটাই আসলে কথা বলছেন যে আলোচনা সমালোচনা হবেই আগের সিরিজের হার নিয়ে। ভালো ক্রিকেট না খেললে এটা তো স্বাভাবিক বিষয়, আমাদের সবারই চেষ্টা থাকে যেন ভালো খেলতে পারে। আমরা জানি কোথায় কি ভুল করেছি, চেষ্টা করব সেটার পুনরাবৃত্তি যেন এখানে না হয়। লিটন শেষের দিকে যে এটা বলেছে যে আমাদের বিশ্বাস আছে পৃথিবীর যে কোনো দলকে হারিয়ে দিতে পারি, কিন্তু আমরা এখন ভালো ক্রিকেট খেলছি না। অতীতে কি ভালো ও খারাপ করেছি জানি না, তবে এখন সামনে কিভাবে খেলবো তা নিয়ে ভাবছি। এবং এখানে আমার মনে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে আমরা এখন ভালো ক্রিকেট খেলছি না সেটা ক্যাপ্টেন নিজেও মানছেন। আবার আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, যে পৃথিবীর যে কোনো দলকে হারিয়ে দিতে পারি। ক্রিকেট এমন একটা খেলা, আপনার বিশ্বাসটা অনেকখানি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি মানছি যে সংযুক্ত আরব আমিরাতের সিরিজ আমাদের একদমই খারাপ গিয়েছে, কিন্তু আপনি যদি কিছু একটা পজিটিভ নিতে চান, যে আপনি হয়তো বলতে পারেন যে ভাই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আপনি খেলছেন 2-1, সেখানে আবার পজিটিভ কি আছে, আপনি হয়তো ওই 200-র বেশি রান, কিন্তু আমরা প্রত্যেকটা ম্যাচেই উইকেট পড়তে আমার মনে হয় একটুখানি আমাদের সমস্যা হয়েছে, যে আপনি বারবার শিশিরে দোহাই দিচ্ছেন, কি আপনি 20-25 রান এমনিতে কম করছেন। আমরা হারলেই খালি এই অভিযোগ আমাদের ক্যাপ্টেন, কোচ বা আমরা নিজেরাও বারবার বলি যে আপনি হয়তো 15-20টা রান কম করছেন। তো এই ধরনের ভুলগুলো যদি না করে, আর পাকিস্তানের লাহোরের যে গাদ্দাফি স্টেডিয়ামে খেলা হবে, এর আগে এই মাঠে বাংলাদেশ খুব সম্ভবত 2টো টি20 খেলেছে, 2 ম্যাচে হেরেছে। ইনফ্যাক্ট পাকিস্তানের সঙ্গে আমাদের রেকর্ড খুব একটা ভালো না, সম্ভবত আমরা মিরপুরে 2টো ম্যাচ জিতেছি, আর একটা হচ্ছে চীনে, যেটা এশিয়ান গেমসের ম্যাচ ছিল। তো আপনি যদি এই সিরিজটা পাকিস্তানের সঙ্গে, যে তারা সবসময় কঠিন, পাকিস্তানের মাটিতে সেটা আরো কঠিন, যেটা আমাদের কোচ ক্যাপ্টেন সবাই মানছে, আমরাও মানছি। তো ভালো ক্রিকেটটা খেলে, আর টি20তে যে উইন্ডিজের সঙ্গে বাংলাদেশ যে ক্রিকেটটা খেলেছিল, সংযুক্ত আরব আমিরাতের আগের দ্বিপাক্ষিক সিরিজটার কথা বলছি, সেখানে কিন্তু বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলেছে। তো যেহেতু উইন্ডিজের সঙ্গে আপনি পারছেন, আপনি কেন পাকিস্তানের সঙ্গে পারেন না? আমি যদি এই প্রশ্নটা করি আপনাকে, বা ওই যে মানুষ একেবারে আশাহত, খুব আশা পাচ্ছে না এই সিরিজটা নিয়ে, আগ্রহ মানুষের নাই, কিন্তু আগ্রহ বাংলাদেশ যদি ভালো ক্রিকেটটা খেলে তাহলে সবার আগ্রহ আসবে। সেক্ষেত্রে লিটন দাসকে অনেকখানি ভালো খেলতে হবে। আপনি যদি সবশেষ সিরিজটার কথা চিন্তা করেন, আমাদের ব্যাটাররা কেউ কিন্তু খুব ভালো ইনিংস খেলতে পারেনি। আপনি ওই পারভেজ হোসেন ইমনের একটা সেঞ্চুরির কথা বলতে পারেন, একটা ম্যাচে সেঞ্চুরি করছে, পরের ম্যাচটা সে খেলেনি। আবার দ্বিতীয় নাম্বার ম্যাচে তিনি গোল্ডেন আর্ক মেরেছেন। ধারাবাহিকতার একদম যে অভাবটা, তানজিদ তামিম ভালো শুরু পেয়েছেন, 50 পার করছেন, কিন্তু তারপর ওই যে 80 বা 100 করা। তো আপনি যদি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে টি20তে 80-100 না করতে পারেন, আপনি কার সঙ্গে করবেন? আর ওপেনারদেরই কিন্তু বড় রানটা করতে হবে, বিশেষ করে টপ অর্ডার। লিটন পুরো সিরিজে একটা ম্যাচে তো 32 বলে 40 করেছে। তো সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যদি আপনি 32 বলে 40 করেন, আর টিপিক্যাল শারজার উইকেট যেটা আমরা বলতে বুঝি, যে বল একটু ধীরে আসবে, তেমন ছিল না, কিন্তু একদম খুব সহজে ব্যাট আসছিল। তো যেখানে আমাদের লিটন ক্যাপ্টেন 32 বলে 40 করেন, তো বাকি ব্যাটাররা কি বাড়তে পাবে আমার কোনো ধারণা নাই। এবং লিটন এটা নিয়েও কথা বলেছেন। তো এই ধরনের ব্যাটিং ব্যর্থতা থেকে যদি ঘুরে দাঁড়াতে পারে পুরো দল, আর টি20 ক্রিকেট এমন একটা খেলা যে আপনি অনেকে আমরা প্রায়শই বলি যে একজন ম্যাচটা বের করে ফেলতে পারে, কিন্তু বাংলাদেশের তেমন কোনো তারকা নেই যে একজন ম্যাচটা বের করে ফেলতে পারে। আপনাকে একটা দল হয়ে খেলতে হবে, দল হয়ে খেলে জিততে হবে। এবং লিটন দাসও এক্স্যাক্টলি আপনি যে কথাগুলো বলেন এগুলোই কিন্তু প্রেস কনফারেন্সে বলেছেন, যে এমন না, যে তিনি বলেছেন যে টি20টা এমন না যে একজন আসলে জিতিয়ে ফেলবে, দল হিসেবে খেলতে হবে। বাট আমরা নর্মালি দেখি যে 1-2 জনের ইনিংসে কিন্তু টি20 ক্রিকেটে পার্থক্যটা গড়ে দেয়। বাট লিটন আশা দিয়েছে, এবং তার ব্যক্তিগত পারফরমেন্স নিয়েও তিনি বলেছেন যে
আমার ব্যাটিংটা আসলে খুব গুরুত্বপূর্ণ দলের জন্য এবং সেটাতে আমার কাজ করতে হবে, আমি সেটা কন্ট্রিবিউশন করতে চাই দলের জন্য। আরেকটা যেটা কথা আপনি ধারাবাহিকতার কথা বলছিলেন, মানে লিটন দাস তো গতকাল স্পষ্টভাবেই বললেন যে হ্যাঁ আমরা তো আসলে একটু পেছনের সারির দলই, আমরা তো আর ওরকম ভালো দল না, পেছনের সারির দল দেখে আমাদের ধারাবাহিকতার অভাব। এবং হ্যাঁ বাস্তবতা যখন আসলে স্বীকার করেছেন, সো আমরা আশা করি যে ধারাবাহিকতার যে অভাবটা সেটা আসলে পূরণ হোক। আর আবার সেরকম ভাবে না যে আরব আমিরাতে হেরেছে এখানেও হেরে আসলে সেই ধারাবাহিক পারফরমেন্স সেটা আবার আমরা আসলে দেখতে চাই না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.